আসসালামু আলাইকুম। শান্ত মধ্যপ্রাচ্যের নীল আকাশে কি তবে মহাপ্রলয়ের কালো মেঘ ঘনিয়ে আসছে? যে দুবাইকে বলা হতো মরুভূমির বুক চিরে জেগে ওঠা ভূস্বর্গ, সেই শহর কি এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার অপেক্ষায়? দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরানের একটি হাড়হিম করা হুঁশিয়ারি। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায়। কিন্তু কেন এই চরম প্রতিশোধের নেশা? কেন রিয়াদের কানে এই ধ্বংসলীলার নীল নকশা পৌঁছে দিল ইরান? আজকের পর্বে আমরা ব্যবচ্ছেদ করব সেগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কি আড়াল থেকে উস্কানি দিচ্ছে আমিরাত? বুর্জ আল আরবের ক্ষত, বিলাসবহুল এই হোটেলে বন্ধ দরজার পেছনে লুকিয়ে থাকা যুদ্ধের ভয়াবহতা কতটা গভীর? রিয়াদ আবুধাবির সম্পর্কেও ফাটল। দুই বন্ধুর পুরনো দ্বন্দ্বকে পুঁজি করে ইরান কি ভাগ করা এবং শাসন করা নীতিতে সফল হচ্ছে? পর্যটন আর ক্রিপ্টোকারেন্সির স্বর্গরাজ্য কি এখন শুধুই খাখা মরুভূমি? মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য কি চিরতরে বদলে দিতে চলেছে? ইরান কি পারবে আরব বিশ্বের ঐক্য ধুলোয় মিশিয়ে দিতে? আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই রোমাঞ্চকর বিশ্লেষণ দেখছেন? এখনই কমেন্টে জানান। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক আজকের মূল আয়োজন। আমিরাতকে চূর্ণ বিচূর্ণ করার ছক ইরানের। নেপথ্যে কি রিয়াদ আবুধাবি দ্বন্দ্ব? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বইছে উত্তপ্ত হাওয়া। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের রেশ ধরে এবার সংযুক্ত আরব আমিরাতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্প্রতি সৌদি আরব ও ওমানকে দেওয়া এক বার্তায় ইরান তাদের এই কঠোর পরিকল্পনার কথা জানিয়েছে বলে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান মনে করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের উপর যে হামলা চালাচ্ছে তার পেছনে আবুধাবির সক্রিয় সমর্থন বা উস্কানি রয়েছে। বিশেষ করে ইরানের উপর হামলা চালিয়ে যাওয়ার জন্য আবুধাবি প্রকাশ্যে ও গোপনে ওয়াশিংটনকে তদবির করে আসছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ইচ্ছাকৃতভাবে এই হুমকির কথা সৌদি আরবকে জানিয়েছে, যাতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ফাটল ধরানো যায়। প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তারা রিয়াদকে জানিয়েছেন তারা আমিরাতকে চূর্ণ বিচূর্ণ করতে চান। তেহরান মূলত সৌদি আরব ও আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে কাজে লাগাতে চাচ্ছে। ইয়েমেন ইস্যু এবং সুদানের গৃহযুদ্ধে দুই দেশ পরস্পর বিরোধী পক্ষকে সমর্থন করায় তাদের মধ্যে আগে থেকেই দূরত্ব রয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইরান থেকে ছোড়া অন্তত 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে আমিরাত। এমনকি দুবাইয়ের বিখ্যাত বুর্জ আল আরব হোটেলটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত 18 মাস ধরে সংস্কারের জন্য বন্ধ রয়েছে। এই ক্ষয়ক্ষতির পরও আমিরাত পিছু হটেনি, বরং সিরাজে ড্রোন ভূপাতিতের ঘটনার পর গুঞ্জন উঠেছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আমিরাত ও ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে। এক সময়কার পর্যটন ও ক্রিপ্টোকারেন্সির কেন্দ্র দুবাই এখন যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত। বড় বড় হোটেলগুলো খালি পড়ে থাকায় ব্যাপক ছাড়ে রুম ভাড়া দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আমিরাত মূলত শঙ্কিত যে যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত ইরানের সাথে কোনো সমঝোতায় পৌঁছায়, তবে এই অঞ্চলে তেহরান এবং হরমুজ প্রণালীতে তাদের কর্তৃত্ব আরও নিরঙ্কুশ হয়ে উঠবে। সৌদি আরব এই সংঘাতের মধ্যে এক জটিল ভারসাম্য বজায় রাখছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে, অপরদিকে পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে আলোচনার পথও খোলা রেখেছে। ইরানের চূর্ণ বিচূর্ণ করার মতো আগ্রাসী ভাষায় রিয়াদ অসন্তুষ্ট হলেও তেহরানের সাথে সংলাপ বন্ধ করেনি তারা। মধ্যপ্রাচ্যের আগ্নেয়গিরি ও একটি নীল নকশার পরিণতি। দর্শক, আলোচনার এই পর্যায়ে এসে একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট। মধ্যপ্রাচ্যে আজ এমন এক টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে যার রিমোট কন্ট্রোল সম্ভবত এখন আর কোনো একটি পক্ষের হাতে নেই। ইরানের এই চূর্ণ বিচূর্ণ করার হুমকি কেবল সামরিক শক্তির আস্ফালন নয়, বরং এটি একটি সুগভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। তেহরান খুব ভালো করেই জানে, সরাসরি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের চেয়ে তাদের আঞ্চলিক সহযোগীদের উপর আঘাত হানা অনেক বেশি কার্যকর। দুবাইয়ের সেই ঝলমলে আকাশ কিংবা বুর্জ আল আরবের আভিজাত্য যদি ধুলোয় মিশে যায়, তবে তা হবে বিশ্ব অর্থনীতির জন্য এক মহাপ্রলয়। পর্যটন আর ক্রিপ্টো স্বর্গ হিসেবে পরিচিত যে আমিরাত দশকের পর দশক শান্তির সুফল ভোগ করেছে, আজ তারা ইসরায়েল যুক্তরাষ্ট্র অক্ষের সাথে
বন্ধুত্বের চড়া মূল্য দিচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, রিয়াদ কি ইরানের এই টোপ গিলবে? আরব বিশ্বের দুই মহীরুহ সৌদি আরব ও আমিরাতের মধ্যে ফাটল ধরানোই যদি তেহরানের লক্ষ্য হয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একদিকে আবুধাবির গোপন সামরিক উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে রিয়াদের কৌশলী ভারসাম্য। এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা। যদি সত্যই তেহরানের এই নীলনকশা বাস্তবায় রূপ নেয়, তবে আমরা হয়তো এমন এক দুবাইকে দেখব যা হবে বিলাসিতার সমাধি। আর যদি আরব বিশ্ব এই ভাগ করো এবং শাসন করো নীতি রুখে দিতে না পারে, তবে ইতিহাসের পাতায় লেখা থাকবে পারস্পরিক অবিশ্বাস আর বাইরের শক্তির উস্কানিই ছিল একসময়ের ভূস্বর্গ ধ্বংসের মূল কারণ। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্যের এই দাবা খেলার শেষ চালটি কে দেয়? শান্তি কি তবে কেবলই দূর আকাশের মরীচিকা হয়ে থাকবে, নাকি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রচিত হবে নতুন কোনো সমঝোতা? ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো